ওনার কর্মকাণ্ডের কারণে উনি সুন্দরভাবে একটা বিদায়ও পাননি। উনি চেয়েছেন বলেই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে একমাত্র ওনার নির্দেশে। হুট করে বিনা নোটিশে পরীক্ষার নাম দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা এই বাংলাদেশে বৈষম্য চাই না, আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এমন একটা কথা বলতে বাধ্য হচ্ছি, ওনার কর্মকাণ্ডের কারণে উনি সুন্দরভাবে একটা বিদায়ও পাননি। অসম্মানের সাথে ওনাকে বিদায় নিতে হয়েছে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুর উনি চেয়েছেন বলেই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি চলে গিয়েছে একমাত্র ওনার নির্দেশে। ওনার নির্দেশেই চলে গিয়েছে, ওনার কারণেই চলে গিয়েছে। উনি দায়ী, উনি দায়ী। তারা জড়িত এই ব্যাপারে আসলে ওপেন কিছু বলতে চাই না, তবে বলতে গেলে অনেক কথা। আমাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা কি ভালো কাজ করিনি? অবশ্যই আমরা ভালো কাজ করেছি। আমাদের কাজে যথেষ্ট প্রশংসা ছিল। আমরা কষ্ট করেছি। যখন ব্যাংকের কঠিন সময় চলছিল তখন আমরা প্রচুর শ্রম দিয়েছি, কষ্ট করেছি, ব্যাংকের গ্রাহকদের সামলেছি। যখন দেশের অবস্থা খারাপ ছিল, যখন গ্রাহকরা আসছিল টাকা যে পরিমাণ গ্রাহক চাচ্ছিল আমরা দিতে পারছিলাম না, কিন্তু আমরা তাদেরকে কথার মাধ্যমে কষ্ট করে বুঝিয়ে গ্রাহক হ্যান্ডেল করার চেষ্টা করেছি। আমরা তো যথেষ্ট পরিশ্রম করেছি। আমাদেরকে দিয়ে ব্যাংক চলছিল, সুন্দরভাবেই চলছিল। হুট করে বিনা নোটিশে পরীক্ষার নাম দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। এখন কেন, কী কারণে আসলে বলতে চাচ্ছি না, বলতে গেলে অনেক কথা। আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। অনেক ছেলে মেয়ে কষ্ট করে পরিবার চালাচ্ছে এবং ওরা জানে কিভাবে এই কয়টা মাস চাকরি চলে যাওয়ার পর কয়টা মাস কিভাবে তারা সংসার সামলেছে, শুধুমাত্র তারাই জানে। যারা এই সমস্ত কাজ করেছে তাদের আল্লাহ হেদায়েত দিক। আর আমাদের অনেক ভাই বোন আছে যাদের বয়স চলে গেছে, চাকরির বয়সটা চলে গেছে। তাহলে যারা এই সমস্ত কাজ করেছেন তারা কেন করেছেন আমাদের আসলে জানা নাই। আমরা এই বাংলাদেশে বৈষম্য চাই না, আমরা চাই আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।